মৌমাছি মৌমাছি কোথা যাও নাচে নাচে, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোটবেলায় আমরা সবাই কম বেশি এই কবিতাটি পড়েছি। মৌমাছি খুব ছোট্ট একটা কীট পতঙ্গ, যা বিভিন্ন ধরনের ফুলে ফুলে ঘুরে বেড়ায়। তারা পরাগরেণু বহন করে নিয়ে যায় এবং পরাগায়নে সাহায্য করে। মৌচাকে মধু উৎপাদন করে এবং সেই মধু আমরা গ্রহণ করি। প্রাকৃতিক মধু আমাদের রোগ নিরাময় সহ অনেক উপকার করে। মৌমাছিরা সমাজে অত্যন্ত সংগঠিত। প্রতিটি মৌমাছির নির্দিষ্ট ভূমিকা আছে। কেউ কর্মী, কেউ রানী, কেউ বা প্রহরী। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো তারা কিভাবে দূরের ফুলের অবস্থান খুঁজে পায় এবং অন্যদের জানায়। এর উত্তর লুকিয়ে আছে এক বিশেষ ধরনের নৃত্যে। হ্যাঁ, মৌমাছি নাচের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। যখন একটি কর্মী মৌমাছি দূরে কোথাও প্রচুর মধু সমৃদ্ধ ফুল খুঁজে পায়, তখন সে চাকের ভিতরে ফিরে আসে এবং এক বিশেষ ভঙ্গিতে নাচ শুরু করে। এই নাচ শুধু নাচ নয়, এটি একটি জীবন্ত মানচিত্র। মৌমাছিদের এই বিশেষ নৃত্য ওয়াগল ডান্স হিসাবে পরিচিত। অস্ট্রিয়ান নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস সর্বপ্রথম এই নৃত্যের সিক্রেট কোড বিশ্লেষণ করেন। এই নাচের মাধ্যমে মৌমাছিরা খাদ্যের উৎসের দূরত্ব এবং অবস্থান সম্পর্কে অবগত করে। এই নাচের মাঝে সোজা অংশ, যাকে বলা হয় ওয়াগল রান, সূর্যের সঙ্গে একটি নির্দিষ্ট কোণ তৈরি করে। এই কোণই বলে দেয় ফুলের অবস্থান সূর্যের তুলনায় কোন দিকে যেতে হবে। আর নাচের সময়কাল যত দীর্ঘ ওয়াগল, তত দূরে খাবারের উৎস। মৌমাছির নেভিগেশন শুধু নাচের উপর নির্ভর করে না, তারা ব্যবহার করে সূর্যের অবস্থান, আকাশের পোলারাইজড আলো, এমনকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। মেঘলা দিনও তারা পথ হারায় না, কারণ তারা আকাশে থাকা সূক্ষ্ম প্যাটার্ন পড়তে পারে, যা মানুষের চোখে অদৃশ্য। মৌমাছির এই বিস্ময়কর নেভিগেশন পদ্ধতি শুধু প্রকৃতির রহস্য নয়, এটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অনুপ্রেরণাও। আজ আমরা যে জিপিএস ব্যবহার করি, যে ড্রোন আকাশে উড়াই, কিংবা যে স্বয়ংক্রিয় রোবট তৈরি করেছি, তাদের অনেক অ্যালগোরিদম তৈরি হয়েছে প্রাণীর আচরণ বিশ্লেষণ করে। বিজ্ঞানীরা সোয়ার্ম ইন্টেলিজেন্স বা ঝাঁক বুদ্ধিমত্তা ধারণাটা নিয়েছে মৌমাছির সমাজ থেকে। যেমন, একটি ড্রোনের দল যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় অনুসন্ধান চালায়, তারা মৌমাছির মতো তথ্য আদান প্রদান করে কাজ করতে পারে। এই ধারণা ব্যবহার করা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনে, স্বয়ংক্রিয় গাড়ির নেভিগেশনে, রোবোটিক কৃষি ব্যবস্থায়, এমনকি ইন্টারনেটের ডেটা রাউটিং সিস্টেমেও। মনে করা হয় মৌমাছিরা শুধু সূর্যের অবস্থানের সাথে কোণ পরিমাপ করে চলাচল করে না, প্রতিটি অবস্থান সম্পূর্ণভাবে মনে রাখে এবং একটি লাইভ নেভিগেশন সিস্টেম হিসেবে কাজ করে। মৌমাছি আকাশে পোলারাইজড আলো পড়তে পারে, আর বিজ্ঞানীরা সেই নথির উপর ভিত্তি করে নতুন ধরনের বায়ো ইন্সপায়ার্ড কম্পাস তৈরি করেছেন, যা মরুভূমি বা মহাকাশেও কার্যকর হতে পারে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা মৌমাছির ওয়াগল ডান্স থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ডেটা শেয়ারিং, অপটিমাইজেশন অ্যালগোরিদম এবং রিসার্চ লোকেশন সমস্যার সমাধানে বি অ্যালগোরিদম ব্যবহৃত হচ্ছে। এই অ্যালগোরিদম ব্যবহার করে সেরা রুট খুঁজে বের করা যায়, যা সাশ্রয়ী, শক্তি ব্যবস্থাপনা অপটিমাইজ করা যায়, এমনকি শিল্প কারখানার উৎপাদন পরিকল্পনা উন্নত করা যায়। 2026 সালে কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো উচ্চ নির্ভুল 3D ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মৌমাছির পুরো উড়ান পথ ট্র্যাক করেন। গবেষণায় একটি বিশেষ মাল্টিকপ্টার ড্রোন ব্যবহার করা হয়, যা মৌমাছির শরীরে লাগানো ক্ষুদ্র রেট্রো রিফ্লেকটিভ মার্কার শনাক্ত করে তাকে আকাশ থেকে অনুসরণ করতে পারে। ফলাফল ছিল অবিশ্বাস্য। মৌমাছিরা কেবল দিক নির্দেশ ঠিক রাখে না, তারা একই পথ বারবার একইভাবে অনুসরণ করতে পারে। গবেষণায় দেখা যায় মৌমাছিরা 122 মিটার দূরের খাদ্য উৎসে যাতায়াত করছিল। তারা জটিল কৃষিজমি, গাছ এবং ভুট্টাকে অতিক্রম করছিল। তবুও একই মৌমাছি তার নির্দিষ্ট পথ অত্যন্ত নির্ভুলভাবে পুনরাবৃত্তি করছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সবচেয়ে বেশি ভেরিয়েশন থাকা অবস্থাতেও তাদের কৌণিক বিচ্যুতি ছিল গড়ে মাত্র 3.3 ডিগ্রি। এটি ওয়াগল ডান্সে দেখা সাধারণ 30 ডিগ্রির বিচ্যুতির তুলনায় অনেক কম। এর মানে হলো ওয়াগল ডান্সের ভেতরে ত্রুটি মৌমাছির নেভিগেশন সীমাবদ্ধতার কারণে নয়, তাদের মস্তিষ্ক ও নেভিগেশন সিস্টেম আসলে আরও অনেক বেশি নির্ভুল। গবেষণা তো অনেক হলো, এই বিষয়ে সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার কি বলেছেন তা একটু দেখা যাক। পবিত্র আল কুরআনে মৌমাছি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরার নাম রাখা হয়েছে, সূরা নাহল
নাহল অর্থ মৌমাছি। আল্লাহ তাআলা সূরা নাহলের আয়াত নং ৬৮ এবং ৬৯ মৌমাছি সম্পর্কে তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ঘর তৈরি করো পাহাড়ে, গাছে ও মানুষ যে মাচান তৈরি করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু খাও, অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো। ড্রোন ট্র্যাকিং গবেষণায় দেখা গেছে তারা একই রুট অত্যন্ত নিখুঁতভাবে পুনরাবৃত্তি করতে পারে, গড়ে মাত্র ৩.৩ ডিগ্রি কৌণিক বিচ্যুতি নিয়ে। এ যেন এক প্রাকৃতিক জিপিএস, যার নির্দেশ এসেছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। ১৪০০ বছর আগে যখন মানুষ জানতো না মৌমাছি কিভাবে তথ্য আদান প্রদান করে, তখন কোরআনই তাদের জীবনযাত্রাকে বিশেষভাবে উল্লেখ করেছে। ক্ষুদ্র এক পতঙ্গ, কিন্তু তার পথ চলা জ্যামিতিক নিখুঁত, তার নাচ তথ্যবাহী কোড, তার মস্তিষ্ক প্রকৃতির তৈরি এক জীবন্ত ন্যাভিগেশন কম্পিউটার। মৌমাছি শুধু ফুলে যায় না, সে আমাদের বিজ্ঞান শেখায়।